হুমায়ুন কবির বলেছে ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করতে চাই। সেই সাথে সাথে তিনি বাম এবং আইএসএফকেও আহ্বান করেছেন। আমরা দেখেছিলাম 2021-এ ওয়াইসি সাহেব আব্বাস সিদ্দিকীর বাড়িতে গেছিলেন এবং তার সঙ্গে একটা জোটের আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জোট হয়নি। এবার 2026 বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের নতুন দল আইএসএফ মিম তাদেরকে জোট হবে। কি হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমি একজন অপটিমিস্টিক মানুষ, পাস্ট ইজ পাস্ট। আমি আবারও বলবো, দেখুন হুমায়ুন কবিরকে মানে ইউ ক্যান ইগনোর হিম, মানে বল না, আপনি তাকে অস্বীকার করতে পারবেন না, ঠিক আছে না। হুমায়ুন কবির সাহেবের আমি রাজনীতি ফলো করি 2012 সাল থেকে। হি ওয়াজ ম্যাসিভলি পপুলার। হুমায়ুন সাহেবকে আমি বলবো এই অঞ্চলে পলিটিক্যাল উইজার্ড, জাদুকরণী, ঠিক আছে। হুমায়ুন সাহেব যে কথাটা বলেছেন নিশ্চয়ই ভাবনা চিন্তা করে বলেছেন। উনি প্রাজ্ঞ রাজনীতিবিদ, অনেক বেশি বোঝেন আমাদের থেকে। আমরা তো শিশু ওনার কাছে, ওনার কাছে আমাদের শিখতে হবে, রাজনীতিটা ওনার কাছে শিখতে হবে, এটা তো স্বাভাবিক। যেভাবে উনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মানে একদম এক ঝটকায় পটকে দিলেন, এটা ম্যাসিভ একটা উনি বিল্ড আপ করেছেন। এই বিল্ড আপকে কাজে লাগানো আমার মনে হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সাহেবের উচিত, এবং সেই সঙ্গে সিপিএম বাম, আমরা ওদের কথা বলতে পারবো না। দে থিঙ্ক টু ফার টু মাচ, এটাকেই একটা বলতে পারি, দে থিঙ্ক টু ফার টু মাচ। কিন্তু রিয়েলিটি নিয়ে ভাবতে হবে আজকে কতটুকু প্রাসঙ্গিকতা আছে সিপিআইএমের। তো আমার মনে হয় না ওরা একা কিছু করতে পারবে। যদি ওদের সত্যি সত্যি মানুষের উপকার করতে হয়, দেখুন প্র্যাগমেটিক অ্যাপ্রোচ নিতে হবে। আমার মনে হয় ইউ ক্যানট ডিফিট টিএমসি, বাট ইউ ক্যান ডেফিনেটলি উইকেন টিএমসি। আমরা টিএমসিকে উইকেন করতে পারি। আমাদের এই যে ব্যাপক ম্যান্ডেট ওনাকে দেওয়া হয়েছিল, উনি ওটার মিসইউজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 231-এর যে ম্যান্ডেট সেটাকে মিসইউজ করেছেন, ইউটিলাইজ করতে পারেননি। আমরা ডেফিনেটলি উই হ্যাভ টু উইকেন হার। তো আমার যেটা কথা হচ্ছে যে এই জায়গাটা যদি আমরা ওনারা ভাবতে পারেন, ডেফিনেটলি উনি যে প্রস্তাবটা দিয়েছেন, এত বড় প্রাজ্ঞ রাজনীতিবিদ, এখন পশ্চিমবঙ্গের মাটিতে হি ইজ আ ম্যাজিশিয়ান। হুমায়ুন কবির অত্যন্ত বড় রাজনীতিবিদ। তো উনি যে প্রস্তাবটা দিয়েছেন, আমার তো মনে হয় দু হাত মিলে লোভে নেওয়া উচিত। কারণ দেখুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আপনি দেখেছেন যে নওশাদ সিদ্দিকী, এটা তো অস্বীকার করার জায়গা নেই, নওশাদ সিদ্দিকী সাহেবের মিটিংয়ে প্রচুর লোক সমাগম হচ্ছে। আমরা গ্রামের ছেলে, আপনি গাছ লাগিয়েছেন, বীজ লাগিয়েছেন, ধানের ফসলও ফুটেছে, কিন্তু যতক্ষণ আপনি ঘরে না তুলতে পারবেন ততক্ষণ আপনার লাভ নেই। আপনার লোক আসছে, কিন্তু ভোটে কনভার্ট হবে কি? সেই ভোটে কনভার্ট হতে গেলে ওনাকে কনসলিডেট করতে হবে। সেই কনসলিডেশন হচ্ছে যে যত বিরোধী শক্তি আছে তাদেরকে এক জায়গায় করতে হবে। এই এক জায়গায় করাটার যে প্রস্তাব যিনি দিয়েছেন, এটা অত্যন্ত অত্যন্ত বড় প্রস্তাব। তো দেখা যাক কী হয়।